দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, এবার গ্রেপ্তার তৃণমূল নেতা। যেমনটা জানা যাচ্ছে যে জমি সংক্রান্ত বিষয়ের জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি। সকাল থেকে জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। দোষী প্রমাণিত হয় দেবাশিস প্রামাণিক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এবার জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি। সকাল থেকে তাকে জেরা করা হয়। জেরার পরে তাকে গ্রেপ্তার করা হয়। দোষী প্রমাণিত হয় দেবাশিস প্রামাণিক। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা। যেমনটা জানা যাচ্ছে, জমি সংক্রান্ত যে মামলা তাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার পরে দোষী প্রমাণিত হন দেবাশিস প্রামাণিক এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি খবর পাচ্ছ? একেবারে দেখো দুইটা, এবার কিন্তু জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হলো তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ির যে ব্লক সভাপতি, বলা যেতে পারে এক প্রকার দাপুটের নেতা দেবাশিস প্রামাণিক। তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, যেখানে নবান্নে বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যে শিলিগুড়ি সংলগ্ন যে ডাবগ্রাম ফুলবাড়ি রয়েছে সেখানে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠছে, এমনই কিন্তু তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পুলিশ প্রশাসনকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই চক্রের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। এবং তারপর থেকে কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এবং দেখা যায় যে নিউ জলপাইগুড়ি থানায় আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির অন্তর্গত এলাকারই এক বাসিন্দা বিমল রায় নামে এক ব্যক্তি, সে কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় দেবাশিস প্রামাণিকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্তে নামে। এবং আজ সকাল থেকেই কিন্তু দেবাশিস প্রামাণিককে জেরা করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর এদিন রাতে প্রথমে জলপাইগুড়ি থানা এবং তারপর কিন্তু তাকে শিলিগুড়ি থানায় নিয়ে আসে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতেও তোলা হবে। এবং সব মিলিয়ে কিন্তু এই গ্রেপ্তারির পরেই কিন্তু দেখা যায় যে শিলিগুড়ি থানার বাইরে যে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু ভিড় জমায়, তারাও কিন্তু সেখানে আসে একে একে। এবং সেখানে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির যে আইএনটিটিসির ব্লক সভাপতি সুকান্ত কর, তিনিও কিন্তু থানার সামনে উপস্থিত হন। এবং তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছেন তার কোনো সঠিক প্রমাণ বা দেবাশিস প্রামাণিক বা যে কারোর বিরুদ্ধে যদি কোনো সঠিক তথ্য থাকে যার নামে তাকেই কিন্তু গ্রেপ্তার করা হবে। তবে কারোর নামে যদি সঠিক তথ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু কাউকে এভাবে গ্রেপ্তার করা যেতে পারে না, এমনটাই কিন্তু জানিয়েছেন আইএনটিটিসির সভাপতি সুকান্ত কর। বেশ, ধন্যবাদ জানাবো রীনা। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা, আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি। জমি সংক্রান্ত বিষয়ে তাকে জেরা করা হয়। জেরায় দোষী প্রমাণিত হন তিনি এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। আপনারা শুনলেন গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে এবং এই নিয়ে কিন্তু সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে গ্রেপ্তার তৃণমূল নেতা। সোমবার নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে নড়ে চড়ে বসেছে
পুলিশ প্রশাসন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবার ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে। তাকে জেরা করা হয় প্রথমে এবং জেরায় তিনি দোষী প্রমাণিত হন, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন, যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে। এবার তাকে জিজ্ঞাসাবাদ করার পর দোষী প্রমাণিত হন দেবাশিস প্রামাণিক, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি। জমি মাফিয়াদের দৌরাত্ম্য গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই কিন্তু ক্ষোভ প্রকাশ করে দিয়েছিলেন এবং তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। সোমবার নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে এবং আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এ নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা, এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে। ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে।